আজকে আমরা কি ইন্টারেস্টিং একটি টপিক কথা বলবো। হচ্ছে অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনার দিনের শুরুটা কিভাবে করা উচিত, বা আসলে এভরিডে যখন আমরা চার্টের সামনে বসি বা আমরা এন্ট্রির জন্য রেডি হই, আপনি শুরুটা কিভাবে করবেন? এটা হয়তো আমরা অনেকে জানি, অনেকে প্র্যাকটিস করি, বাট কনসিস্টেন্টলি আসলে ধরে রাখতে পারি না। আমাদের যেটা প্রবলেম হয় যে আমরা মার্কেটে আসছি, মানে চার্টে আসছি, চার্টে আইসা তো সেল না হয় কি বাই। মার্কেট একটা জোন, মানে জোন বলতে সাপোর্ট জোন অথবা রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি আছে, আমরা কি করি কোনো কিছু তেমন কিছু না দেখা আমরা কি করি এন্ট্রি নেওয়া শুরু করি। তখন হয়তো আমরা এন্ট্রি নেওয়ার সাথে সাথে হয়তো মানে মার্কেটের যে মুভ ছিল সেখান থেকে হয়তো 5 পিপস প্রফিটে গেছে। তো দেন হচ্ছে মার্কেট কি করছে, এই 5 পিপসটা ছিল হচ্ছে রিজেকশন, সে সেখান থেকে কি করছে হয়তো আরো 20 পিপস লসে চলে গেছে। তখন আমরা পরবর্তীতে অপেক্ষা করি যে কোনো রকমে আমাদের কি হোক, মানে আসলে আসুক, মানে যেখানে এন্ট্রি ওপেন করছি যে প্রাইসে, ওপেনিং প্রাইসে আসলে আমরা কি করব, মার্কেট থেকে বের হয়ে যাব। এই যে মানে মনোভাবটা বা এই যে ইন্টেনশনটা, এটা থেকে যদি আপনাকে বের হয়ে আসতে হয়, তাহলে আপনাকে অবভিয়াসলি ট্রেডিং প্ল্যান থাকা লাগবে। তো এখন ট্রেডিং প্ল্যানটা আসলে কিভাবে করবেন সেটা নিয়ে আমরা মূলত লাইক দিস। আপনি আহ, আগামীকালকে মার্কেট স্টার্ট হবে। তো আপনি মার্কেট স্টার্ট হওয়ার পর আপনাকে কি করতে হবে, অর্থাৎ আজকে আজকে কালকে মার্কেট স্টার্ট হবে, বাট আজকে যেহেতু মার্কেটে কি আছে, ক্লোজিং আছে, তো আপনাকে কি করতে হবে, মার্কেটের জোন আউট ফাইন্ড আউট করতে হবে। অর্থাৎ আপনি মানে নেক্সট মার্কেটের পসিবিলিটি কোথায়, মানে সেল জোন নাকি বাই জোন, সেটা আপনাকে কি করতে হবে আগে থেকেই মানে ফাইন্ড আউট করতে হবে, ড্র ডাউন করে রাখতে হবে, ড্র করে রাখতে হবে। বা জোনগুলা, এই প্রাইস লেভেল, এই প্রাইস লেভেল, এটা হচ্ছে আমার কি এন্ট্রি পয়েন্ট, বা এখান থেকে হচ্ছে আমার এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। অর্থাৎ এই পয়েন্টগুলো আপনি যখন ফাইন্ড আউট করে রাখবেন, এই পয়েন্টগুলো যখন হচ্ছে আপনি ড্র ডাউন করে রাখবেন, তখন হচ্ছে আপনার জন্য কি হবে, যে মার্কেটটা টা খুব ইজি হবে। এইভাবে যদি আপনি মানে কনসিস্টেন্টলি ১ দিন, ২ দিন, ৫ দিন, ১ মাস, ২ মাস কনসিস্টেন্টলি করেন, তাহলে আপনার ওই যে মানে ট্রেডিং প্ল্যান ছাড়া আপনার এন্ট্রিটা এখান থেকে বের হয়ে আসতে পারবেন। এখন এটা তো আমরা মোর দ্যান সবাই জানি বা সবাই, বাট আমরা কি করি, মানে এটা মেনটেন করতে পারি না, বা এটা যে কনসিস্টেন্টলি যে সিস্টেমেটিকটা, এটা আমরা কি করতে পারি না, ধরে রাখতে পারি না। এটার জন্য আমরা যেটা বলি যে গতকালকে আপনারা হয়তো দেখবেন যে ডিসিপ্লিন নাকি সাইকোলজি, অর্থাৎ আপনাকে কি করতে হবে, ডিসিপ্লিনের সাথে রাখতে হবে। অর্থাৎ আপনাকে মানে একটা করতে হবে যে আমি এই সেশন এন্ট্রি নিব। কি আমি যদি এশিয়ান সেশন ফলো করি, আমি এশিয়ান সেশনের এই টাইমটাতে এন্ট্রি নিব। আমি লন্ডন ফলো করলে আমি লন্ডন এই টাইমটাতে এন্ট্রি নিব। আমি নিউ ইয়র্ক সেশন ফলো করলে আমি নিউ ইয়র্ক সেশনে এই টাইমটা এন্ট্রি নিব। এখান থেকে বের হয়ে যাব, বা এখান থেকে এই টাইমের মধ্যে এক্সিট হব, এই এন্ট্রিতে ঢুকবো, এই টাইমের মধ্যে এক্সিট হয়ে যাব। কারণ মার্কেট মার্কেট আপনার কি কন্টিনিউয়াসলি সে মার্কেট কিন্তু আর বসে থাকে না। মার্কেট হাই লো মানে এরকম ভাবে কন্টিনিউয়াসলি চলে। বাট আমরা প্রত্যেকটা মুভ আমাদের ধরা দরকার নাই। আপনি যদি চান যে প্রত্যেকটা মুভ আপনি মানে ক্যাচ করবেন, তাহলে আপনি মানে কন্টিনিউ করতে পারবেন না, অর্থাৎ কনসিস্টেন্টলি থাকতে পারবেন না। যেটা আমাদের প্রবলেম হয় যে আমরা এখন মার্কেটে বসছি, ১ ঘন্টা ২ ঘন্টা যাই থাকি, এই ২ ঘন্টার মধ্যে মনে হয় মার্কেট শেষ, এরকম মেন্টালিটি চলে আসে। এই কারণে হচ্ছে মূলত আমরা হচ্ছে ওভার ট্রেডিং করি বা লস করি। কি কি মানে আপনাকে ফলো করতে হবে সেটা আমাদের আপকামিং একটা ভিডিওতে আমরা পুরোটা ডিটেলস ইনশাল্লাহ দেব। তবে আমি এটুকু আপনাকে মানে এনশিওর করলাম যে আপনার যেটা মেইন পার্ট কি কি থাকবে ওটা তো আপনি পরে, বাট আপনাকে আগে ফোকাস রাখতে হবে যে মার্কেটটা এই জোনে আছে, আমি আগামীকালকে বা আজকে থেকে এন্ট্রি নিব। আমার এই জোন হচ্ছে আমার টার্গেট, এই জোন হচ্ছে আমার প্রোটেক্টেড। এর মধ্যে আমি যখন প্রাইস আসবে, তারপর আমি আমার সিস্টেম বা আমি আমার স্ট্র্যাটেজি, আমি যেটাই ফলো করি না কেন, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স বলেন, এসএমসি বলেন, আইসিটি বলেন, প্রিভোট বলেন, আইসোমুখ বলেন, ইজ এন এভরিথিং যেটাই আপনি ফলো করেন না কেন, সিটিআর বলেন, এসএনএমপি বলেন, ভলিউম বলেন, যেটাই ফলো করেন না কেন, সেটাও ডিপেন্ড করবে আপনার উপর। আর সেটার উপর আপনাকে কি করতে হবে, স্ট্রিক্টলি থাকতে হবে, ডিসিপ্লিনের সাথে আপনার কি করতে হবে, মানে ড্রয়িং করতে হবে। লাইক দিস, ধরেন আপনি যে মানে ইউরো যে মার্কেটটা আছে, আমি যদি এখন এই মার্কেটটা যদি এখন চিন্তা করি, যেমন আমি একটা প্রিভিয়াস ক্লাসে আমরা কি দেখছিলাম, যে এই যে জোনটা আছে মার্কেটের, এই যে জোনটা, এই জোনটার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে এই জোন থেকে আমরা সেলের জন্য রেডি হব, এটা চিন্তা করছিলাম। বাট
আমাদের কিন্তু ক্রাইটেরিয়া ছিল মার্কেটটা যদি এই জোন ব্রেক করতে না পারে, কিন্তু মার্কেট ফার্স্ট টাইম ব্রেক করছে রিজেকশন দিয়ে। মার্কেট কিন্তু তার প্রিভিয়াস যে লোটা, অর্থাৎ কোনো চেঞ্জ দেখায় নাই। অর্থাৎ আমরা কখন এন্ট্রিতে ঢুকি, যখন আমাদের মার্কেটটা একটা কি হয়, যে প্রিভিয়াস লোটাকে ব্রেক করে। বাট আপনি এখানে যদি দেখেন, আপনি কিন্তু এখানে কোনো প্রিভিয়াস লোটা ব্রেক করে নাই, অর্থাৎ আমাদের কোনো চেঞ্জ আসে নাই। তখন আমরা কিন্তু লং টাইম ফ্রেমে অর্থাৎ H4 যেটা দেখতেছেন এই 4 এন্ট্রি পাই নাই। তো আমরা যদি 5 মিনিটে বা 15 মিনিটে এন্ট্রির জন্য রেডি হইতাম, আমরা চেঞ্জ খুঁজতাম। এখন যে জোনটাতে মার্কেটটা আছে, আপনি যদি চিন্তা করেন এখন যে মার্কেটটাতে আছে, এই জোনটাতে আমরা কি করব? এই যে এখন যে রিজেকশনটা অর্থাৎ পুল ব্যাকটা দিছে, এখান থেকে আমরা অপেক্ষা করব এই জোনটা পর্যন্ত। এখান থেকে পুল ব্যাক দিয়ে মার্কেটটা কি তার প্রিভিয়াস লোটাকে ব্রেক করে কিনা এখানে। আর যদি আমরা এই জায়গা থেকে অর্থাৎ হাইলি সাপোর্ট লেভেল, এই লেভেল থেকে আমরা যদি এন্ট্রির জন্য রেডি হই, তাহলে আমরা এই জোনে কি করব, শর্ট টাইম ফ্রেমে আমরা কি করব, একটা চেঞ্জ নেওয়ার চেষ্টা করব। টাইম ফ্রেমে আমার চেঞ্জ দিছে কিনা, যদি আমার ছোট টাইম ফ্রেমে একটা চেঞ্জ দেয়, সো এখানে আমার ছোট একটা এসএল নিয়ে আমরা প্রফিট টার্গেট থাকবে এই পর্যন্ত, কারণ এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে হাইলি উঠতে পারে। তো পসিবিলিটি আছে, আমরা মানে অপেক্ষা করব যে এই জোনটা থেকে মার্কেটটা তার কিছু একটা চেঞ্জ হবে। অর্থাৎ এই যে জোনটা, এই জোনটা কিন্তু হচ্ছে আপনার ডিসিশনাল জোন। অর্থাৎ এই জোনে আপনি কি করবেন, আপনার ডিসিশন মেক করবেন, আপনি কি দিকে মুভ। তারপরে হচ্ছে আপনার এটুকু হচ্ছে আপনার কি র্যালি, একটা ট্রেন্ড র্যালি। অর্থাৎ ট্রেন্ডটা কি, আমরা বলি যে ট্রেন্ড ইজ অলওয়েজ ফ্রেন্ড, অর্থাৎ ট্রেন্ডের যে র্যালি থাকবে সেই ট্রেন্ডের সাথে আপনাকে আগাতে হবে। এই ছোট দেখে আমরা যদি করেন ই করি, এটা হবে না। ছোট মার্কেটে মানে এসএমসির ভাষায় যেটা আছে যে মাইনর, মেজর স্ট্রাকচার, মাইনর স্ট্রাকচার এন্ড মিনি স্ট্রাকচার। আপনার এই তিনটা স্ট্রাকচার সম্পর্কে বুঝতে হবে। মেজর স্ট্রাকচারটা কোনটা, মিনি স্ট্রাকচারটা কোনটা এবং মাইনর স্ট্রাকচারটা। ওভারঅল যখন সব অ্যাডজাস্ট করে আপনি আপনার সেটআপের সাথে অ্যাড করবেন, আপনি আপনার ট্রেডিং এর সাথে কন্টিনিউ করবেন, তখনই মূলত আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন। আদারওয়াইজ প্রত্যেক মুভ যদি আপনি ধরতে যান, এই মার্কেটে আপনি কি করতে পারবেন না, টিকে থাকার পসিবিলিটি নাই। এন্ড অফ দ্য ডে জিরো হবে। সো আমাদের ডিসিপ্লিনের সাথে আমাদের সাইকোলজি অ্যাডজাস্ট করে, স্ট্র্যাটেজি অ্যাডজাস্ট করে সবকিছু আপনি ফাইট করে আপনি মানে সিস্টেমেটিক কনসিস্টেন্ট করবেন, তখনই কেবল আপনি এই মার্কেট থেকে প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন। তো আশা করি যে ট্রেডিং প্ল্যানটা বুঝতে পারছেন। তারপরে যদি ক্লিয়ার না হয়, আপনি অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব ক্লিয়ার করার। এবং এটা ডিটেলসে আমরা একটা ভিডিও, আমরা দিনের শুরুতে কি থেকে স্টার্ট করব, কি থেকে শেষ করব, অর্থাৎ মানে এন্ডিং পয়েন্টটা কি, এক্সিট পয়েন্টটা কি, মার্কেটে এন্ট্রি এবং এক্সিট পয়েন্টের মাঝখানে যে আমাদের কিছু ক্রাইটেরিয়া দরকার, সবগুলো ক্রাইটেরিয়া নিয়ে একটা ডিটেলস কথা।